কঠোর হাতে দমন করতে হবে। পাশাপাশি প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এখন সময় এসেছে গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কেউ ধ্বংস করতে না পারে। গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে পতিত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত ও শক্তিশালী করার সর্বজনীন প্রচেষ্টা চালিয়ে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ অত্যন্ত গভীরে পতিত করা সহ রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সাধন করতে হবে। বিকৃতির মাধ্যমে ভাষা, সংস্কৃতি ও ইতিহাসকে যেভাবে বিপন্ন করা হয়েছে সেটিকে সংস্কার করে প্রকৃত বিষয়ে পুনরুদ্ধার করতে হবে। বাকশালের পুনর্মুদ্রণ যাতে আর কখনোই না হয় সেটির চিরস্থায়ী ব্যবস্থা করতে হবে। সচেতন বন্ধুরা, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রের বিবর্তনে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র রাজনৈতিক সংগ্রাম বা বিপ্লবেরই ফলশ্রুতি। পৃথিবীতে আজকের যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটা রাজনৈতিক চিন্তা দর্শনেরই তো ফলশ্রুতি। বিভিন্ন দেশে সেখানে বৈপ্লবিক আন্দোলন বা বিপ্লবের ফলে নতুন নতুন আমরা যে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দেখছি সেটা তো হচ্ছে এই রাজনৈতিক চেতনারই একটি বড় ধরনের বহিঃপ্রকাশ। বন্ধুরা, কোনোভাবেই রাজনীতিকরণ বা ডিপলিটিসাইজেশন যেটাকে বলা হয়, এই রাজনীতিকরণের আভাস যেন ফুটে না। আমরা এখানে গভীর উদ্বেগের সাথে অবলোকন করছি যে দুর্নীতি দমন কমিশন দুদক ফ্যাসিবাদের আমলেরই সাজানো দুদকেরই কার্যক্রম। এরা অত্যন্ত নিষ্ঠুরভাবে আওয়ামী লীগের ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, লুটেরা, হরিলুটকারী, মানব পাচারকারী, তাদের প্রতি এরা ছিল নিষ্ঠুর। আর যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা গণতন্ত্রের সংগ্রামকে এবং এই সংগ্রাম করতে গিয়ে যারা নিপীড়ন সহ্য করেছে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে এই শেখ হাসিনার একটি ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি করেছিল এই দুদক। দুর্নীতি দমন কমিশন দুদক ফ্যাসিবাদের আমলেরই সাজানো দুদকেরই কার্যক্রম চলছে। নির্বাচন কমিশন সেই লীগ কমিশন যারা শেখ হাসিনার অবৈধ ভোটকে ন্যায্যতা দান করেছে, ভোটারবিহীন ভোটকে অংশগ্রহণমূলক করেছে। হাসিনার প্রেতাত্মারাই বহাল তবিয়তে চেয়ারে বসে আছে। এই সমস্ত প্রতিষ্ঠান স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও শেখ হাসিনা এগুলোকে কবজায় নিয়ে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ব্যবহার করেছে। দুদককে দায়িত্বই দেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, উনার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান সহ জিয়া পরিবার, বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে খড়গ চালিয়ে যাওয়া। আপনারা জানেন 111 থেকে এই দুদকে বিএনপির উপর নির্দয় নিপীড়ন যন্ত্র হিসেবে সরকারি কৌশলী মোশাররফ হোসেন কাজল ও খুরশিদ আলম খান সহ আইন অঙ্গনের মাফিয়াদের লেলিয়ে দেওয়া হয়েছে। এদেরকে আদালত পাড়ায় বা আদালত প্রাঙ্গণের মাফিয়া হিসাবে সেই মাফিয়ারা এখনো আদালত প্রাঙ্গণে দাপিয়ে বেড়াচ্ছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন সমৃদ্ধির ধারক ও বাহক জিয়া পরিবারকে কারারুদ্ধ করার, হেয় প্রতিপন্ন বিতর্কিত করার অপচেষ্টায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় প্রতিহিংসামূলক ফরমাইশি সাজার কারিগর দুদকের এই কাজল, খুরশিদ, গম। 111-এর ধারাবাহিক এক্সটেনশন অবৈধ আওয়ামী লীগ সরকারের গত 16 বছরে শেখ হাসিনার নির্দেশনা মতো বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নেতাদের নামে বহু কাল্পনিক মামলা আবিষ্কার করে তারা গণভবনের রায় পাঠ করে সাজা দেওয়া হয়েছে।